ভোরের আজান শেষ হতেই ধোপাপাড়া বাজারে জ্বলে ওঠে একটি ছোট চায়ের দোকান। কেটলিতে পানি ফোটে, চুলায় আগুন। এই দোকানেই দিনের শুরু হয় আব্দুল আজিজের, আর তার পাশে দাঁড়িয়ে থাকে তার ছেলে মোহাম্মদ ইমন আলী। কখনো ক্রেতার হাতে চায়ের গ্লাস তুলে দেন ইমন, কখনো সামলান ক্যাশের বাক্স। আর ফাঁকে ফাঁকে চোখে ভাসে একটাই স্বপ্ন, ডাক্তার হওয়ার। রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকার এই ইমন আলী ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধাক্রমে ৬৮৬তম হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। সাফল্যটা বড়, কিন্তু বাস্তবতা আরও বড়। বাবার চায়ের দোকানই পরিবারের একমাত্র আয়ের উৎস। কোনো জমি নেই, নেই সঞ্চয়। এইচএসসি পর্যন্ত পড়াশোনার প্রতিটি ধাপ পেরিয়েছে চায়ের দোকানের আয় আর ধার দেনার টাকায়। ইমন বলেন, অনেক সময় ঠিকমতো খাওয়া জোটেনি, কলা আর রুটি খেয়েও দিন গেছে। তবু আব্বা কখনো হাল ছাড়েননি, আমিও ছাড়িনি। মেডিকেলে সুযোগ পাওয়ার আনন্দের সঙ্গে তাই জড়িয়ে গেছে ভয়। ভর্তির টাকা আসবে কোথা থেকে? আগামী ১২ই জানুয়ারি ভর্তি হতে প্রয়োজন প্রায় ১২,০০০ টাকা। ভর্তি, থাকা, খাওয়া, পড়াশোনা সব মিলিয়ে এই অঙ্ক ইমনের পরিবারের কাছে পাহাড় সম। চায়ের দোকানে বসে আব্দুল আজিজ বলেন, যতটুকু পারছি করেছি, এখন শুধু আল্লাহর ওপর ভরসা। আমার ছেলে যেন ভালো ডাক্তার হয়, গরিব মানুষের সেবা করে, এইটাই চাই। মা বিউটি বেগমের চোখেও অনিশ্চয়তা, তবু ভরসা একটাই, আল্লাহ। এই অনিশ্চয়তার মাঝেও ইমন আজও বাবার দোকানে চা এগিয়ে দেন, আর মনে মনে শপথ নেন, এই হাত দিয়েই একদিন বাঁচাবেন মানুষের জীবন। ইমন বলেন, আমি মানবিক ডাক্তার হতে চাই, গরিব মানুষের চিকিৎসা করাই আমার স্বপ্ন। এই স্বপ্নটা কি টাকার অভাবে থেমে যাবে, নাকি সমাজই এগিয়ে আসবে ইমনের পাশে? এই প্রশ্নটা আজ আমাদের।